কেন পরীক্ষা হচ্ছে না সেই বিষয়ে জানার জন্য আমরা কয়েকজন ছাত্রছাত্রী মিলে টিআরবিটি প্রধানের সঙ্গে আমরা সাক্ষাৎ করি এবং টিআরবিটি প্রধানকেও আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সাক্ষাৎকারে উনি সাড়া দিয়েছেন এবং সাক্ষাৎকারে উনি আমাদের কয়েকটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেন। স্পষ্টভাবে জানানোর সেই উদ্দেশ্যটা হচ্ছে যে 2023-এ যে পরীক্ষাটা হয়নি, সেই 2023-এ পরীক্ষা না হওয়ার উদ্দেশ্য ছিল যে এনসিটি এবং সুপ্রিম কোর্টের মধ্যকার একটা ইস্যু ছিল, যেই সমস্যার কারণে 2023-এ পরীক্ষাটা হয়নি। এবার 2024 নাগাদ সেই সমস্ত সমস্যাটা সলিউশন হয়ে গেছে। সেই সমস্যা যেহেতু সলিউশন হয়ে গেছে, টিআরবিটি এখন পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। টিআরবিটি সেই মোতাবেক সরকারের কাছে আবেদন জানায় যেন এখন টেট এক্সাম যেন নেওয়া হয়, কিন্তু সরকার জানায় যে আগামীতে লোকসভা ইলেকশন আছে, সেই লোকসভা ইলেকশনের কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা দেওয়া যাবে না এবং সেই কারণে লোকসভা পর্যন্ত কিন্তু কোনো এক্সাম কিন্তু হয়নি। এবার লোকসভা এক্সাম গেল, লোকসভা পরীক্ষা, লোকসভা গেল, নির্বাচন গেল, লোকসভার পরে সরকারকে আবার টিআরবিটি প্রধান রিকোয়েস্ট করে যেন এবার পরীক্ষাটা নেওয়া হয়, কিন্তু সরকার এবারও জানিয়ে দেয় যে সামনে পঞ্চায়েত ইলেকশন, সেই পঞ্চায়েত ইলেকশনের কারণে এখন পরীক্ষা নেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে আর কতদিন চলবে? কারণ আমরা চাইছি যেন সরকার যেন আমাদের যারা ছাত্রছাত্রী আছে সেই দিকে যেন সুনজর দেয়। আমি বিশ্বাস রাখি সরকার এতে হয়তো সুনজর দেবে, আমরা বিশ্বাসী, ডক্টর মানিক সাহের কাছে আমরা বিশ্বাসী। সেই মোতাবেক আমরা এখন আমাদের টিআরবিটি প্রধান বলল যে আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত আমাদের ইলেকশনের যে প্রসেস আছে সেই সমস্ত প্রসেসগুলো শেষ হয়ে যাবে আগস্টের 16 তারিখের মধ্যে। তো আমরা রিকোয়েস্ট করছি টিআরবিটি প্রধানের কাছে যেন আগস্টের 16 তারিখের পরে যেন টিআরবিটি প্রধান যেন আবার যেন সরকারের কাছে আবেদন জানায় যেন টেট পরীক্ষা নেওয়ার জন্য। টিআরবিটি প্রধান আমাদেরকে সেটাই জানিয়েছে। এবার আমাদের রাজ্য সরকারের কাছে একটা বিনম্রভাবে অনুরোধ, আমি অনুরোধই বলছি যে অনুরোধটা হচ্ছে যেন আপনারা যেন আমাদের কথা বিবেচনা করে আমাদের যারা টেট পরীক্ষার্থী, যারা বিএড কলকাতা তথা বহিরাজ্য থেকে যারা অনেক টাকা খরচা করে যারা পড়াশোনা করে এসছে, তাদের কথা বিবেচনা করে আপনারা যেন অতি সত্বর যেন টেট পরীক্ষাটা যেন অর্গানাইজ করেন। কারণ টেট পরীক্ষার মাধ্যমে স্কুলে যে সমস্ত শিক্ষক সংকট চলতো সেই সমস্ত সবকিছু দূর হয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎটাও কিন্তু সুরক্ষিত হবে। আমরা আশা রাখি ডক্টর মানিক শাহ আমাদের সেই রিকোয়েস্ট, সেই অনুরোধকে সুরক্ষিত রাখবেন এবং ভবিষ্যতে বা এবার হয়তো আমরা আশা রাখতে পারি যে এবার আমাদের টেট পরীক্ষা আগামীতে হতে যাচ্ছে এবং যারা ওভারিজ হচ্ছে তাদেরকেও একটা বলতে চাই যে তাদেরকেও আমাদের এই যে আগস্ট মাস পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করা দরকার, কারণ আগস্টের পরে হয়তো আসতে পারে সরকারের পক্ষ থেকে একটা সদুত্তর, আশা রাখছি সদুত্তর একটা আসবে। ধন্যবাদ সবাইকে। আপনারা এরকম কতজন স্টুডেন্ট রয়েছেন? আমরা আজকে 60 জনের মতো ছাত্রছাত্রী এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা কোনো সংগঠন বা কোনো আমরা দলের পক্ষ থেকে আমরা আসিনি। আমরা ত্রিপুরা রাজ্যে যে টেট প্রত্যাশী যারা টেট ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে আমরা 5 থেকে 6-7 জনের একজন প্রতিনিধি দল আমরা ভিতরে স্যারের সাথে কথা বলেছি। আমরা আশা রাখছি যে আগামী দিনে টেট পরীক্ষা হবে। বিগত দিনে টেট পরীক্ষা কেন হয়নি সেটা আমাদের টিআরবিটি কন্ট্রোলার স্যার আমাদের স্পষ্টীকরণ দিয়েছে। এখন আমাদের কাছে কোনো বাধা নেই টেট পরীক্ষা নিতে। সামনের দিকে টেট পরীক্ষা যাতে হয়, যাতে সরকার যাতে উপযুক্ত অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে সরকারকে টিআরবিটিকে হেল্প করে, সেটা আমরা সরকারের কাছে আশা রাখছি। মানে আপনারা দাবি টেট পরীক্ষা যাতে টেট পরীক্ষা নেওয়া হয়।